আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বিশরাহ লি সদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম অদৃষ্টদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, শাহানশাহ, রাজাধিরাজ, সম্রাটদের সম্রাট, বাদশাহদের বাদশাহ, কুল কায়নাতের মালিক, আমার আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, জীবনের মালিক, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ, তারা, চাঁদ, সূর্য, নক্ষত্র রাজির মালিক, সৃষ্টিকুলের মালিক, আমাদের সর্বশ্রেষ্ঠতম অভিভাবক আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমার মতো নগণ্য ক্ষুদ্র একজন মানুষকে আপনাদের সামনে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে সমস্বরে জোরে আওয়াজ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে বান্দা শেষ করতে পারবে, এটা কি আদৌ সম্ভব? পৃথিবীর মানুষ এবং জিনেরা যদি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা করেন, এটা কি মানুষের পক্ষে সম্ভব? আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। আসুন আমরা সবাই মিলে আরেকটু আওয়াজ করে জোরে সোরে আল্লাহ তাআলার প্রশংসা করি, হৃদয় উজাড় করে, কণ্ঠকে উজাড় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দূত, পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার উপরে বিশ্বের শ্রেষ্ঠতম সংবিধান আল কুরআন নাজিল হয়েছে, যে আল কুরআন নাজিল হয়েছে যেটা প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বালাতে হবে, যে আল কুরআন সংবিধান হিসেবে প্রয়োজনে সংসদ ভবনে পাঠাতে হবে। আল্লাহ তাআলা যে আল কুরআনকে প্রয়োজন যদি হয় এই আল কুরআন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করুক। আল্লাহ তাআলা কুরআনকে সংবিধান করে পাঠিয়েছেন যে মহামানবের উপরে, সেই নবীর উপরে সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সাথে আজকের আলোচনায় আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর বিষয়টি হলো মায়ের মর্যাদা। বলেন তো আমার আজকের আলোচনার বিষয়টা কি? মায়ের মর্যাদা, দ্য ডিগনিটি অব আ মাদার। মায়ের মর্যাদা নিয়ে আজকে আমি কথা বলতে চাই, কারণ মায়ের মর্যাদা এটা বারবার, বারংবার, হাজারবার শোনা উচিত। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় যদি কারো বাবা মা দুইজন বেঁচে থাকে, অথবা দুইজনের অন্তত একজন বেঁচে থাকে, আর যদি সে তার জন্য জাহান্নামকে হারাম করতে পারে নাই, জান্নাতকে অর্জন করতে পারে নাই, তার মতো কপাল পোড়া, হতভাগা, দুঃখী আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে একটাও নাই। সে হতভাগা, সে কপাল পোড়া। মা পেয়েছে বা বাবা পেয়েছে, অথবা মা বাবা পেয়েছে, অথচ জান্নাতকে অর্জন করতে পারে নাই, জাহান্নামকে হারাম করতে পারে নাই। বিশ্ব নবীজি বলেন, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জন্য জাহান্নাম। আপনার ভালো আচরণে জান্নাত, খারাপ আচরণে জাহান্নাম। একটা খুব সুন্দর একটা হাদিস শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের একজন সাহাবা। হ্যাঁ, সব সাহাবাই তো সর্বশ্রেষ্ঠ। আবু হুরায়রা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহাবাদের একজন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার বিশ্ব নবীজির দরবারে এসে কাঁদতে শুরু করেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদো? আবু হুরায়রা বললেন, নবীজিকে বললেন, মা আমাকে মেরেছে। বিশ্ব নবী বললেন, তোমার মা তোমাকে মারলো কেন? আবু হুরায়রা বললেন, আমি বাড়ি ফিরতে দেরি হয়েছে। আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, এত রাতে বাড়ি ফিরলে কেন? কোথায় ছিলে? আমি মাকে বললাম, মা, আমি বিশ্ব নবীজির দরবারে ছিলাম, যেই নবীজির কদম মুবারককে চুমু দিতে পারলে গোটা দুনিয়া ধন্য হয়। আমি সেই নবীজির কদম মুবারকে ছিলাম, নবীজির দরবার থেকে আসতে আমার দেরি হয়েছে। আবু হুরায়রা বললেন, আমার মা আপনার নাম শুনবার পরে তেলে বেগুনে জ্বলে উঠল, রেগে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল। আমার মা মুশরিকা। আমার মা কি? মুশরিকা। বললেন, আপনার নাম শুনবার পরে আমার মা রেগে গেলেন, আমাকে পেটাতে শুরু করলো, মারতে শুরু করলো। আমাকে মারতে মারতে বলল, আবু হুরায়রা, হয়তো নবীর দরবার ছাড়বি না আমার বাড়ি ছাড়বি। আমি মাকে বললাম, মা, তোমার বাড়ি সহ গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, আমি বিশ্ব নবীজির দরবার ছাড়তে পারি না। যে কদম মুবারককে চুমু দিতে পারলে দুনিয়া ধন্য হয়, পৃথিবী ধন্য হয়। আমি সেই বিশ্ব নবীজির কদম মুবারক ছেড়ে দুনিয়ার কোথাও যেতে পারি না। মা, তোমার বাড়ি সহ গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি। আমার মা আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিলেন। আবু হুরায়রা কাঁদছেন। বিশ্ব নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার ইন্টারফেয়ার করার মতো কিচ্ছু নাই। তোমার মা তোমাকে মেরেছে, আমার বলার কিচ্ছু নাই। এ কথার ওজন কত, এ কথার পাওয়ার কত, এ কথার লোড কত, এ কথার ক্ষমতা কত, এ কথার ভারিত্ব কত। বিশ্ব নবী বলছেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার বলার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু সে। আমার বলার কিছু নেই। আপনি চিন্তা করে দেখেছেন? বিবেককে খাটান। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, তোমার মা মেরেছে, আমার কিচ্ছু করার নাই। এর নাম কি? বলেন বলেন। এর নাম মা। আবু হুরায়রা বললেন, হুজুর, আমি বিচার চাইতে তো আসি নাই। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, তুমি কেন এসেছো? বলে, আমি এসেছি, আমি জানি আপনি হাত উঠালে, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া মঞ্জুর করেন, কবুল করেন। আমি এসেছি আপনাকে বলতে, অভিযোগ দিতে নয়। আমি দোয়ার জন্য এসেছি, আপনি দোয়া করুন আমার মা যেন মুসলমান হয়ে যায়, আমার মা যেন ইসলাম গ্রহণ করে। সাথে সাথে বিশ্বনবী হাত উঠালেন। বিশ্বনবী বলতে শুরু করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা। নবীজি দোয়া করতে শুরু করলেন, আর আবু হুরায়রা দৌড় দিলেন। লোকেরা পেছন থেকে তাকে জামা টেনে ধরলো। তুমি তো ভদ্র মানুষ, তুমি তো বিনয়ী মানুষ, তুমি তো নম্র মানুষ, তুমি এইরকম হন্তদন্ত হয়ে দৌড় দাও কেন? কোথায় যাও তুমি আবু হুরায়রা? আবু হুরায়রা বললেন, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে টেনে ধরো না, আমাকে দৌড়ায় যেতে দাও। আমি দৌড়ায় বাড়ি যেতে চাই, আমি বাড়ি গিয়ে দেখতে চাই আমি বাড়িতে আগে যাই না আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আমার আগে যায়। আবু হুরায়রা বাড়ি চলে গেলেন। বাড়ির ভেতরে গিয়েই তিনি যখন মা বলে ডাক দিয়েছেন, ঘরের ভেতর থেকে মা জবাব দিয়ে ফেলছে, আবু হুরায়রা, তুই এসেছিস বাবা?
আবু হুরায়রার মা বলছেন, বাবা আমি তোকে মারবার পর থেকে আমি অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনায় দগ্ধ হয়েছি, আমি কষ্ট পেয়েছি, আমি গোসল করেছি, করে পবিত্র হয়েছি। বাবারে তুই আমাকে নিয়ে চল তোর বিশ্ব নবীজির দরবারে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই হাদিস থেকে কি বোঝা গেল? আবু হুরায়রাকে বিশ্ব নবী বললেন, তোমার মা মেরেছে, আমার কিচ্ছু করার নেই। তাহলে বোঝেন মায়ের মর্যাদাটা আসলে কত বেশি, কত বেশি, কি ঠিক কিনা? Especially we have to understand the reality. A mother is a very kind, supportive for the children. A mother is very generous, humble, amicable for the children. A mother is a very kind, compassionate and dedicated for the children. She's a role model for the children. She encourages, inspires the children for being good mentality, good personality, a real man, a perfect man, an honest man. We have to respect our mother from our deep core of our heart. We have to dignify our mother. We need to try to understand the reality, the dignity of a mother. We exactly need to try to realize from our heart the affection, the mother's affection. We shouldn't compare anyone with our mother. Mother is mother. We have to respect our mother, dignify our mother, love our mother. চিন্তা করে দেখুন, মায়ের দোয়ার তো কথা শুনেছেন, মায়ের দোয়া। আরে ভাই, মায়ের বদদোয়া অনেক গুরুত্বপূর্ণ। মক্কা নগরীর একজন কালো ইমাম, কালো, একেবারে কালো, মক্কা নগরীর একজন কালো ইমাম আদেল আল কালবানি, তিনি কালো মানুষ। তাকে লন্ডনে জিজ্ঞেস করলো, আপনি মক্কার ইমাম হলেন কিভাবে? তিনি বললেন, আমি আমার মায়ের বদদোয়ার কারণে মক্কার ইমাম হতে পেরেছি। বলে আশ্চর্য ব্যাপার, মায়ের বদদোয়ার কারণে আপনি ইমাম হতে পেরেছেন, ঘটনাটা কি খুলে বলেন তো? তিনি বললেন, আমি প্রচুর দুষ্টু ছিলাম। আমার মা, আমি যখনই দুষ্টমি করতাম, আমার মা আমাকে তখনই ধমকের সুরে হোক, বকার সুরে হোক, আর যেমনেই হোক, আমার মা রেগে গিয়ে বলতো, আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোরে মক্কার ইমাম বানায় দিক। বলে যখনই দুষ্টমি করতাম, আমার মা এইভাবে বদদোয়ার সুরে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোরে মক্কার ইমাম বানায় দিক। আমি আমার মায়ের বদদোয়া ইমাম হয়ে গেছি। এ কথার ওজন কত? মায়ের বদদোয়ায় মক্কার ইমাম আদেল আল কালবানি। যদিও পরবর্তীতে মক্কার এই কালো ইমাম তার কিছু ব্যক্তিগত নৈতিক স্খলন হওয়ার কারণে তিনি বিতর্কিত পৃথিবীতে, তো এটা তার পরবর্তী ব্যক্তিগত বিষয়, কিন্তু মক্কার ইমাম পর্যন্ত হতে পেরেছেন মায়ের বদদোয়ার কারণে। তবে হ্যাঁ, মক্কার ইমাম হয়ে নৈতিক পদস্খলন এটা ব্যক্তিগত বিষয় বললেও অন্যায় হয়ে যায়। এ দ্বারা আরেকটা ব্যাপার হয়, আপনি মক্কার ইমাম হন আর বাইতুল মুকাররমের ইমাম হন, আপনি মদিনার মসজিদে নববীর ইমাম হন, অহংকার করার কিছু নেই। আপনি আপনার ভালোত্বর দাবি করতে পারেন না, আপনি আপনার চরিত্রের গুণগান গাইতে পারেন না। মনে রাখুন, যে কোনো মুহূর্তে জীবনের পদস্খলন হতে পারে। আল্লাহকে ভয় করুন। তাহলে আজকে আমার আলোচনা মায়ের মর্যাদা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। দেখুন, কোন ছেলে যখন বিদেশ থেকে আসে, বিদেশ থেকে আসবার পর, আমাদের এই গ্রামে তো অনেক বিদেশি আছে, বিদেশ থেকে আসবার পর ছেলেমেয়েরা দৌড়ায়া বাবার কাছে যায়, আমার জন্য আনছে কি? বউ দৌড়ায় যায় ব্রিফকেসের কাছে, আমার জন্য যে গহনাগুলো আনতে বলেছিলাম ওগুলো আনছে নাকি? একমাত্র মা,
সে কখনো চিন্তা করে না আমার জন্য আনছে কি, সে কখনো চিন্তা করে না আমার জন্য আনছে কি। সে ব্রিফকেসের কাছে যায় না। মায়ের চোখে পড়ে দুইটা জায়গা, একটা হচ্ছে মুখ, আরেকটা হচ্ছে পেট। ছেলে বিদেশে থেকে খেতে খেতে মুখটারে কাতল মাছের মতো বানায় ফেলছে, এরপরেও মা এসে গালে হাত দিয়ে বলে, আরে বাবা তুই কিছু খাস নাই, তোর মুখটা শুকায় আছে। ছেলে খেতে খেতে ভুঁড়ি এমন বানায় ফেলছে, ভুঁড়ির ধাক্কায় দরজা খুলে যায়, হাত লাগে না। এরপরেও ভুঁড়িতে হাত রেখে মা বলে, আরে বাবারে তোর পেটটা পড়ে আছে, তুই কিছু খাস নাই। এর নাম কি? এর নাম হচ্ছে মা। এর নাম হচ্ছে মা। সন্তান যত রাতে বাড়ি আসুক, কেউ না জানুক, কেউ না জানুক, কেউ না জানুক, ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে ওঠে, গেদা তুই আসিস, খোকা তুমি এসেছো, বাবা তুমি এসেছো, মা তুমি ঘুমাও না, এত রাত হয়ে গেল। বলে তুই বাইরে থাকলে আমার ঘুম আসে কেমনে? এর নাম হলো মা। এই যে আমি যখন ঢাকায় যাই, আমার মা, আমার বোন বা আমার ওয়াইফ, আমার ভাই, আমার সন্তানেরা আমাকে যখন এগিয়ে দিতে আসে রাস্তায়, আমি রিকশায় উঠি। রিকশায় উঠে কিছু দূর যাওয়ার পরে পেছনে ফিরে তাকায় দেখি সবাই চলে গেছে। তখনও তাকায় দেখি আমার মায়ের হাত তখনও উপরের দিকে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও দেখেছি বৃষ্টিতে ভিজে ভিজে মা আমার ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যায়। আমি যমুনা সেতুর উপর যখন পার হয়ে যাই, মায়ের ফোন চলে আসে, মা আমারে বলে তুই কিছু খাইছিস? আমি বলি মা আমি তো কোচ গাড়ির ভেতরে, আমার জন্য তো গাড়ি থামবে না। বলে অত শত বুঝি না, তুই নাম কিছু খায়া নেই। মনে পড়ে গেল অমর্ত্য সেন নামের একটা ব্যক্তি, তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন। তিনি যখন নোবেল পুরস্কার, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার, এই পুরস্কারের জন্য নরওয়ের রাজধানী অসলোতে তিনি যখন নোবেল প্রাইজ পান, তখন তিনি সাথে সাথে ফোন করে বলেছেন, মা তুমি জানো, তুমি জানো মা, আমি এ দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার নোবেল পুরস্কার আমি পেয়েছি মা। তুমি জানো আমি নোবেল পুরস্কার পেয়ে তোমাকে ফোন করলাম মা, আমি এখন পুরস্কারের মঞ্চে আছি। অবাক হবেন শুনে, অমর্ত্য সেনের মা তখন বলেছিল, তোর ওই নোবেল টোবেল বুঝি না, তুই আগে বল দুপুরে ভাত খাইছিস কিনা। বলেন তো এর নাম কি? এর নাম কি? মা। এজন্য সত্যি বলছি, উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার মাদার ফ্রম দ্য ডিপ কোর অফ আওয়ার হার্ট। We don't try to avoid our mother. We need to try to dignify our mother. We shouldn't compare with anyone with our mother. মাকে ভালোবাসতেই হবে, জীবনের যে কোনো প্রেক্ষাপটেই হোক না কেন। আমরা অনেকেই দেখবেন পীরের দরবারে যায়, খাজা বাবা সহ কত দরবার আছে বাংলাদেশে। হক্কানি পীরও আছে, ভণ্ড পীরও আছে, আছে না? আছে। আমি বলি হক্কানি পীরদের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমার মর্যাদা আছে, আমার ভালোবাসা আছে, হক্কানি পীরদেরকে সম্মান করি। তারপরেও বলবো আপনার জন্য আপনার মা বাবা হচ্ছে সবচাইতে বড় পীর। আপনি পীর বাবাকে 50,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, কারণ কিছুক্ষণ আগে আরেকজন 1 লাখ টাকা দিয়ে গেছে। আপনি পীর বাবাকে ছাগল দিয়ে খুশি করতে পারবেন না, আরেকজন গরু দিয়ে গেছে। কিন্তু আপনার মাকে খুশি করতে আপনার কিচ্ছু দরকার নাই, দরকার একটা হৃদয়। স্যার ভাই আমার তো টাকা নাই, টাকা লাগবে না। এই যে আপনি এখন দোকানে যান, আজকে সিদ্ধান্ত নেন, দোকানে গিয়ে মাত্র 20 টাকা 30 টাকার যেই কয়টা আঙ্গুর হয় নিয়ে আসেন, নিজ হাতে ধুয়ে মাকে ডেকে কাছে বসায় নিজ হাতে একটা আঙ্গুর উঠায় দেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব কোন পীরকে আপনি খুশি করতে পারবেন না, মা বাবাকে শ্রেষ্ঠতম পীর মনে করুন।
মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জন্য জাহান্নাম। ভালো আচরণ করবেন তো জান্নাত, খারাপ করবেন তো জাহান্নাম। কি ঠিক কিনা বলেন? এজন্য আমি সত্যিকার অর্থেই বলবো, আজকে আপনাদের এই মসজিদের আলোচনায়, জুমার বয়ানে আমি মায়ের মর্যাদার ব্যাপারে কথা বলছি এই কারণে, সমাজ এবং প্রেক্ষাপট এমন হয়ে গেছে যে আজকে পরিস্থিতি এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, ইসলাম নারীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এক সাহাবা জিজ্ঞেস করলেন নবীজিকে যে আমি কাকে বেশি খেদমত করব, কাকে বেশি সম্মান করব? বিশ্ব নবীজি বললেন তোমার মা। সাহাবা জিজ্ঞেস করেছেন মর্যাদার প্রশ্নে, খেদমতের প্রশ্নে, নবীজি বললেন তোমার মা। সাহাবা আবার জিজ্ঞেস করলেন আমি কাকে বেশি খেদমত করব? নবীজি আবার বললেন তোমার মা। সাহাবা আবার জিজ্ঞেস করলেন আমি কাকে বেশি খেদমত করব? নবীজি আবার বললেন তোমার মা। তারপর জিজ্ঞেস করলেন আমি কাকে বেশি খেদমত করব? নবীজি বললেন তোমার বাবা। তোমার বাবার চেয়ে তোমার মায়ের 3 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আর কোন হসু কসু নারী নেত্রীরা নারীদের সম অধিকারের নামে নারীদেরকে ভোগের পণ্য বানাতে চায়, বিনোদনের পণ্য বানাতে চায়, আমার বোনদেরকে, আমার মায়েদেরকে নষ্ট বানাতে চায়, ভ্রষ্ট বানাতে চায়। এই নারী নেত্রী নামের নারী সংস্কার কমিশনের কিছু নারী নেত্রী আছে। দুর্ভাগ্য, আপনারা শুনে অবাক হবেন, নারী সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে জমা দিয়েছে। নারী সংস্কার কমিশনের কিছু নারী দাবি তারা উঠিয়েছে। তার মধ্যে একটা দাবির কথা বলি, যে মেয়েরা দেহ ব্যবসা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কত বড় নষ্ট হলে এটা সম্ভব? আমার তো মনে হয় এই নারী নেত্রীদের যৌবন যখন ছিল তারা এই একই কাজ তারা করেছে, নাহলে তারা দাবি করে কেমনে? এখন তারা যদি বলে যে না আমরা, আমাদের চরিত্র ভালো ছিল, তাই যদি হয় দেহ ব্যবসার ঠিকাদারি যারা করে তোমরা তাহলে কি? তোমরা হচ্ছে পতিতাদের সেক্রেটারি, যৌনকর্মীদের সেক্রেটারি, তোমরা সচিব, তোমরা তাদের অভিভাবক, তোমরা সবচেয়ে বড় খারাপ। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। নারী আমার বোন, নারী আমার মেয়ে, নারী আমার স্ত্রী, আর সবচেয়ে বড় হলো নারী আমার মা। 2 দিন পরে যদি ডাকাত যদি বলে আমার তো ডাকাতি করতে কষ্ট হয়, আমি তো রাতের আধারে জীবনের রিস্ক নিয়ে ডাকাতি করি, কঠোর পরিশ্রম ডাকাতি করতে, আমাকে ডাকাতির শ্রমিকের মর্যাদা দেয়া লাগবে। আশ্চর্য ব্যাপার, 90% মুসলমানের দেশে এই নারী নেত্রী নামের কিছু কুলাঙ্গার নারী, যারা কপালে বড় বড় টিপ পরে, এরা হলো শাহবাগী। এদের কারণে আজকে সত্যিকারের মর্যাদা নারীদের কমে যাচ্ছে। আমি আমার বোনদের বলবো, মায়েদের বলবো, আমার বোনেরা, মায়েরা পা ধরে বলি, এই নারী নেত্রীরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, এই নারী নেত্রীরা তোমাদেরকে ভ্রষ্ট করতে চায়, এই নারী নেত্রীরা তোমাদের ভোগের পণ্য বানাতে চায়, এই নারী নেত্রীরা তোমাদেরকে প্রোডাক্ট বানাতে চায়। আর ইসলাম তোমাদেরকে সম্মানিত করতে চায়, ইসলাম তোমাদেরকে সুন্দর মর্যাদার কথা বলে। হিজাব নারীর অধিকার, হিজাব নারীর অহংকার। একটা মেয়ের হিজাব, একটা মেয়ের পর্দা দেখলে বোঝা যায় এই মেয়েটা কোন বংশের, কোন ঘরের। আর একটা মেয়ের উশৃঙ্খল পোশাক দেখলে বোঝা যায় এই মেয়েটা কোন নষ্টা পরিবারের। রাগ করতেছেন? হক কথা বলতেই হবে। সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে মাথায় রাখতে হবে নারীদের কি সম্মান আল্লাহ দিয়েছেন। মসজিদে বিশ্ব নবীজির দরবারে একবার এক বৃদ্ধা মহিলা আসলেন। সেই বৃদ্ধা মহিলা আসার পর নবীজি উঠে দাঁড়ালেন। চিন্তা করুন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর গায়ের রুমালটা খুলে বিছায়ে দিলেন, বৃদ্ধা মহিলা বসলেন।
কথা বললেন, কথা শেষ হলো, চলে গেলেন। সাহাবারা জিজ্ঞেস করলো বিশ্ব নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মতো মানুষ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, হে নবী, এমন কে এসেছিল আপনি দাঁড়ালেন, আপনার গায়ের চাদরটা পর্যন্ত খুলে দিলেন? নবীজি বলল, তোমরা কি ভুলে গেছো আমি 6 বছর বয়সে আমার মা হারিয়েছি, আমি এতিম। যেই মহিলার দুধ পান করে আমি নবী বড় হয়েছি, এ আমার মা, দুধ মা হালিমাতুস সাদিয়া। নিজের মানন দুধ মাকে বিশ্ব নবীজি তার রুমাল পেরে বসতে দেন। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে। ও নারী, তুমি মায়ের জাত, তুমি মা বলেই তো বিশ্ব নবীজি তার দুধ মাকে রুমাল খুলে বসতে দেয়। এরপরেও তুমি বোঝো না ইসলাম তোমাকে কত মর্যাদা দেয়। নারী অধিকার, তুমি বাবার সম্পত্তি পাও, তুমি মায়ের সম্পত্তি পাও, তুমি স্বামীর সম্পত্তি পাও। ইসলাম নারীকে যত মর্যাদা দিয়েছে, যত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা, যারা মর্যাদার নামে, সম অধিকারের নামে কথা বলে, এরাই এই নারীদেরকে ঘর থেকে টেনে বের করে রাজপথে নিয়ে এই নারীদেরকে এরাই অপমানিত করছে, অসম্মান করছে। অতএব আজকে আমি আমার এই বক্তব্যে একটা সুস্পষ্ট কথা বলি, নারীরা ইসলামের কাছেই সুন্দর। আপনারা জানেন একজন এএসপি পলাশ, সে আত্মহত্যা করলো তার নিজের রিভলভার দিয়ে। একজন এএসপি মেধাবী, যিনি একবার শিক্ষা ক্যাডারে বিসিএস হয়েছিলেন, পরবর্তীতে আবার তিনি প্রশাসন ক্যাডারে এসেছেন। এক মেধাবী তরুণের নাম পলাশ, তিনি প্রশাসনের এএসপি ছিলেন। তিনি নিজের রিভলভার দিয়ে নিজে গুলি করলেন, করে আত্মহত্যা করলেন। তিনি চিঠি লিখলেন, চিঠির সংক্ষিপ্ত ভাষায় এই, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, আর মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর রয়ে গেল, আর বোন যেন কোঅর্ডিনেট করে। ঘটনা কি? ঘটনা যতটুকু বোঝা গেল যে এই পলাশ সাহার বউ সুস্মিতা, সে তার মায়ের উপর অত্যাচার করত, তার স্বামী পলাশের উপর অত্যাচার করত। আবার অন্য দিক থেকে শোনা যায় এই পলাশ সাহার মা, সে প্রচুর পরিমাণে অত্যাচার করত তার পুত্রবধূকে। সুস্মিতা গরিব ঘরের মেয়ে, তার পরিবারকে শ্বশুর বাড়ি আসতেই দিত না, তারা গরিব বলে তাদেরকে অপমান করত। পলাশ সাহার মা বলে যে সুস্মিতা আমার বাড়ির কাজের মেয়ের যোগ্যও না। তাহলে আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। একটা মা তার সন্তানকে দুধ পান করানো থেকে শুরু করে নিয়ে একদম এসপি করা পর্যন্ত শরীরের ঘাম ঝরাতে হয়েছে, চোখের জল ঝরাতে হয়েছে, আল্লাহ তাআলার কাছে কত তার দোয়া করতে হয়েছে, ঠিক কিনা? একটা মা তো আশা করতেই পারে আমি আমার সন্তান আজ এত বড় মাপের, আমি আমার সন্তানের কাছে একটু সুখে থাকবো, এটা মা আশা করতেই পারে। আবার আমি আপনাদেরকে বলি, আজকে সবচেয়ে বড় একটা প্রবলেম, নারী নির্যাতন নিয়ে গোটা পৃথিবীতে কথা হয়, পুরুষ নির্যাতন নিয়ে কথা হয় না। পুরুষ যে কি পরিমাণ নির্যাতিত আছে। পলাশ সাহা তার মানসিকভাবে সে আমার মনে হয় উইক, এই জন্য সে আত্মহত্যা করেছে। অসংখ্য পুরুষ আছে যারা নারী নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা মহাপাপ, এই কারণে আত্মহত্যা তারা করতে পারে না, যেটা পলাশ সাহা করেছে। আমার কথা হলো এখানে 2টা অপশন, যে একটা সন্তান তার মাকে তো ভালোবাসবেই, তার মায়ের প্রতি মর্যাদা দেবেই, তবে এই সন্তানটাকে বড় শক্ত হতে হবে। আমি যারা বিয়ে করে নাই তাদেরও বলছি, যারা বিয়ে করেছি তাদেরও বলছি, আমাদের মেন্টালিটিকে স্ট্রং করতে হবে। মায়ের জায়গায় মায়ের মর্যাদা, ওয়াইফের জায়গায় ওয়াইফের মর্যাদা। মায়ের পায়ের নিচে জান্নাত, আর ওয়াইফের হাতে জান্নাতের সার্টিফিকেট। কোন সার্টিফিকেট? ওয়াইফ যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ খুশি হয়ে যান। অতএব ওই মেয়েটা এখন বলছে যে
আমি যদি জানতাম আমার স্বামী আত্মহত্যা করবে, সারা জীবন আমি আমার শাশুড়ির গোলাম হয়ে থাকতাম। বোনরে, তুমি এখন বুঝলে, আগে তো বোঝো নাই। গোলাম হতে হবে না। শেষ কথা বলি, মায়েদেরকে বলি, যারা শাশুড়ি হয়েছেন, আপনি মনে রাখুন, একটা পুত্রবধূ তার বাবা মা ভাই বোন 14 গোষ্ঠী, তার গ্রাম আকাশ বাতাস আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার ঘরে এসেছে। আপনি তার সন্তান ভাবতে শিখুন, আপনি ধৈর্যশীলা হন, আপনি নরম হয়ে যান, আপনি সহ্য করতে শিখুন, ঠিক কিনা? আবার শেষ কথায় চলে এসেছি। আবার বোনদের বলবো, বোনেরা, তোমাদের যাদের বিয়ে হয়েছে, তোমরা একটু ভেবে নিও, তোমার স্বামী সারাদিন কর্মক্লান্তির পরে যখন বাড়ি আসে, তোমার কাছে সে একটু সুখ খোঁজে। একটা খারাপ মেয়ে যদি হয়, প্রতিষ্ঠিত স্বামী ধ্বংস হয়ে যেতে পারে, আর একটা ভালো মেয়ে যদি হয়, বেকার স্বামী প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। অতএব বোনেরা, তোমরাও শাশুড়িকে একটু আপন করার চেষ্টা করো, ধৈর্য ধরার চেষ্টা করো, একটু সহ্যশীলা হও, একটু ধৈর্যশীলা হও, একটু নরম হও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, পর্দা করে চলো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে সুখী আর কেউ হবে না বোন, একটু ধৈর্যশীলা হও। আর স্বামীদেরকে বলবো, মায়ের কথায় বউকে অত্যাচার করবেন না, বউয়ের কথায় মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। ব্যালেন্স করতে শিখুন, ব্যালেন্স। মায়ের জায়গায় মায়ের মর্যাদা রাখুন, স্ত্রীর জায়গায় স্ত্রী মর্যাদা রাখুন, ব্যালেন্স করে রাখুন এবং নিজে শক্ত থাকুন, সকলের প্রতি ভালোবাসা উদার রাখুন, আপনার সংসার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করি আজকে মায়ের মর্যাদা নিয়ে আপনাদের সামনে আমার আলোচনায় আমি যতটুকু কথা বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিক। আমি যেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুকুট হিসেবে আমার মাকে আমি ভালোবাসতে পারি, এই দোয়া চাই। আপনারাও যাদের বাবা মা বেঁচে নেই, তারা অন্তত দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন মা বাবাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।